আজ করব, কাল করব, এই করতে করতে কয়েকটা দিন, মাস, বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু তুমি তাও হাত পা ছেড়ে বসে আছো। কিছু করতে চাইছো কিন্তু করতে পারছো না। কেন এমনটা হচ্ছে? তোমার স্বপ্ন তো অনেক বড়, এমনকি তুমি স্বপ্নগুলো তো পূরণ করতে চাও, কিন্তু কি জন্য পারছো না? তার কারণ হলো মোবাইল, গার্লফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া তোমাকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং তোমার স্বপ্নের মাঝখানে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যদি তুমি এই প্রাচীরটাকে ভেঙে স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ এই ভিডিওতে আছে এমন কিছু কথা বলবো যাতে তোমার মাসকে মাস বয়ে আসা সমস্যাগুলো 21 দিনে সমাধান করতে পারো, আর তুমি সবাইকে ছেড়ে তোমার স্বপ্ন পূরণের জন্য আগে দৌড়াবে। তুমি হয়তো ভাবছো 21 দিন কেন, 25 দিনেও তো হতে পারতো, 30 দিন, 20 দিনেও হতে পারতো, বা রাউন্ড ফিগারের কথাও তো বলতে পারতে। এর পিছনে একটা রহস্য আছে। 1950 সালে ম্যাক্সওয়েল মল্টিজ নামে এক লেখক ছিল। তিনি 21 দিনের চ্যালেঞ্জ একটা বই লিখেছিলেন। সেই বইয়ে 21 দিনের একটা সাইকোলজি ব্যাখ্যা করেছিলেন। 21 দিনের টাইমলাইনে তুমি তোমার অভ্যাসগুলোকে বদলাতে পারবে, আর দুনিয়ার ডিস্ট্রাকশনে আটকে পড়া মানুষদের থেকে তুমি এক আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবে। তার জন্য সবচেয়ে প্রথম কাজ হলো নাম্বার 5, ডিস্ট্রাকশনকে বিদায় দাও। বন্ধু, এই 21 দিনে তোমার জন্য একটা কাজ নয়, বরং এটা একটা যুদ্ধ। মোবাইল ইউজ করা বন্ধ করো। ফোন তখন ইউজ করো যখন সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, আর এর আগে একটা কাজ করো, তোমার ফোন থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, সব রকম সোশ্যাল মিডিয়াকে ডিলিট করে দাও। তার কারণ বাঁশও থাকবে না, আর তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য বাঁশিও বাজবে না। বন্ধু, সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে ফেলে, যার কারণে তুমি তোমার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ছো। এই সোশ্যাল মিডিয়া তোমার আর তোমার স্বপ্নের মাঝখানে প্রাচীর গড়ে তুলেছে। এই প্রাচীর থেকে তুমি বেরিয়ে আসতে চাইলে এই প্রাচীরটাকে ভেঙে ফেলতে হবে। মানছি এটা সহজ না, বারবার ফোনে হাত যাবে, কিন্তু এটাকে তোমাকে রুখতে হবে। ব্যাস, শুধু 21 দিন এটা চেষ্টা করো, আর এই 21 দিন পর তোমার রেজাল্ট তুমি দেখতে পাবে। নাম্বার 4, উইক আপ এয়ারলি ইন দ্য মর্নিং। তোমার হয়তো হাসি আসছে, তাই না? স্বপ্ন পূরণের জন্য ভোর 4টে ওঠার কি দরকার আছে? তোমার এই হাসির সাথে স্টিভ জবসকে একই প্রশ্ন করা উচিত, কারণ তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি এই টাইমে ঘুম থেকে উঠতেন। এই প্রশ্ন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসকে করা উচিত। এই প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রীকে করা উচিত, কারণ এরা সবাই এই টাইমে ঘুম থেকে উঠে পড়ে। 4টের সময় ওঠা মানে এটা নয় যে তুমি অ্যাক্টিভ আছো, এটা হতে পারে তোমার স্বপ্ন এবং গোলকে অ্যাচিভ করার জন্য তুমি তৈরি আছো। শীতের সময় যখন কম্বল ছেড়ে উঠতে একদম মন চায় না, তখন তার ইচ্ছা শক্তির জোরে শুধু সেই ব্যক্তিই উঠতে পারে যার ভিতরে জেদটা আগুনের মতো ফুটছে। আমাকে চ্যালেঞ্জ করো যে এই 21 দিনের যুদ্ধে তুমি যে কোনো পরিস্থিতিতে সকাল 4টে ঘুম থেকে উঠবে। নাম্বার 3, ফিটনেসের দিকে খেয়াল রাখো। তোমাকে একটা গল্প শোনাই। এক ব্যক্তি তার ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে একদিন তার সব স্বপ্ন পূরণ করবে, আর বসে বসে সব কিছু পেয়ে যাবে এবং সুন্দরভাবে জীবন কাটাবে, এবং তার স্বপ্ন আর গোলকে অ্যাচিভ করার জন্য ফুল ফোকাস দেয়। স্বপ্ন পূরণের জন্য এত ব্যস্ত করে ফেলেছিল, না ঠিকমতো খাওয়া দাওয়া করতো, না ঠিকমতো ঘুমাতো। সারাক্ষণ স্বপ্ন পূরণের ওপর ফোকাস ছিল। সে এটা ভেবেছিল গোলকে অ্যাচিভ করার পর এসব করব। এরপর একদিন সে তার স্বপ্ন গোলকে অ্যাচিভ করে ফেলল। তখন তার কাছে সব কিছুই আছে, কিন্তু একদিন এমন হলো যা তার এত বছরের স্বপ্ন একদিনে ভেঙে চুরমার হয়ে গেল। আর এমন একটা রোগ হয়েছে যার কোনো ওষুধ নেই। সেই সময় সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল রাখার দরকার ছিল তার কিছুই সে করতে পারেনি, যার জন্য এখন তাকে ভুগতে হচ্ছে। তাই একটাই কথা বলবো, স্বপ্ন পূরণ করতে গিয়ে এতটা কঠোর হয়েও না যে শরীরের জন্য এত কিছু করছো সেই শরীরটাই নষ্ট হয়ে যায়। এই 21 দিন 4টের সময় ওঠার সাথে সাথে 1 ঘন্টা বা আধা ঘন্টা ব্যায়াম করো। এইভাবে তোমার শরীর এবং মনকে ঠিক রাখো। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় দাও। নাম্বার 2, গুড হ্যাবিট। ভালো একটা অভ্যাস গড়ে তোলো। স্বপ্ন পূরণের জন্য, তোমার গোলকে অ্যাচিভ করার জন্য একটা সুন্দর ভালো অভ্যাস গড়ে তোলো। সারাদিন ফেসবুক আর সোশ্যাল মিডিয়ায় বা গেমস খেলার অভ্যস্ত হয়ে যাও। যদি সারাদিন রিলস, কমিক বই পড়ার অভ্যাস থাকে,
তাহলে 21 দিনে এই জার্নিতে এমন একটা বই পড়ো যা তোমার মাইন্ডকে ভালোভাবে সতেজ করে তোলে। নতুন কিছু স্কিল শেখো। এই সব অভ্যাসের কারণে তুমি নতুন কিছু শিখতে পারবে, আর এটা তোমার থিঙ্কিং পাওয়ারেও ভালো প্রভাব ফেলবে। এই অভ্যাসগুলো তোমাকে সারাদিন শক্তিশালী রাখতে সাহায্য করবে। এই 21 দিন অন্য কোনো অজুহাত ছাড়া তোমাকে করতে হবে। নাম্বার 1, সেলফ কন্ট্রোল। তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য যতই চেষ্টা করো না কেন, যতক্ষণ না তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে ততক্ষণ ইম্পসিবল। একদিকে তুমি কিছু করতে চাইছো আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তুমি স্ক্রল করছো। তাহলে কিভাবে তুমি কাজ করবে? কিভাবে গোলকে অ্যাচিভ করবে? তোমার লাগামটা তোমার হাতে রাখো। সোশ্যাল মিডিয়ার ডিট্রাকশন থাকলে এমনভাবে দৌড়াবে তোমার হাতে কিছুই থাকবে না। এই 21 দিনে সব কিছুতে দূরে থাকো। এই 21 দিনে অভ্যস্ত হওয়া সাইকোলজিকে বিশ্বের বেশিরভাগ সাইকোলজি অস্বীকার করে। এটা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে, যার রেজাল্ট ছিল অবিশ্বাস্য। গবেষণায় দেখা গেছে এই অভ্যাসকে ভাঙতে বা গড়তে 60 দিন সময় লাগে। কিন্তু তুমি এটা শুনে ডিমোটিভেট হয়ে যেও না। দেখো বন্ধু, তুমি যদি সত্যি চাও তাহলে 21 দিন কেন, 10 দিনের মধ্যেও চেঞ্জ করতে পারো। এখানে শুধু দরকার পড়ে নিজের ইচ্ছা শক্তি, আর তখনই পারবে যখন তোমার স্বপ্ন অনেক বড় হবে আর তোমার মধ্যে ইচ্ছা শক্তি থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।